নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে দুই রকমের গমের আটার তৈরি খাস্তা মুচমুচে বিস্কিটের রেসিপি শেয়ার করব। আর এই বিস্কিট তোমরা একবার বানিয়ে কিন্তু মাস জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবে। দুটোর টেস্টই কিন্তু ভিন্ন রকম হবে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। ঘরোয়া উপকরণে তৈরি এই বিস্কিট একবার খেলে কিন্তু বারবার বানাতে চাইবে। চুলায় একদিকে চা বসিয়ে অন্যদিকে তোমরা এই বিস্কিট তৈরি করে নিতে পারবে। তো সবার প্রথমে আমি এই বিস্কিট তৈরি করার জন্য 2 বড় টেবিল চামচ পরিমাণ গমের আটা নিয়ে নিয়েছি। তোমরা চাইলে ময়দা দিয়েও করতে পারো। ময়দার টেস্টটা কিন্তু এই আটার থেকে আরও বেশি ভালো আসে। তো 2 চামচ মতো আটা নিয়ে নিয়েছি, 2 বড় টেবিল চামচ মতো। ঠিক যতখানি আটা নিয়েছি ঠিক ততখানি নিয়ে নেব আমি এখানে বেসন। তোমরা এখানে বেসনের পরিবর্তে কিন্তু শুধু আটা কিংবা ময়দা দিয়েও করতে পারবে, কিন্তু ফ্লেভারের জন্য আমি এখানে বেসন দিচ্ছি। আমি এর আগেও তোমাদের কাছে এই সেম রেসিপি মুগ ডাল দিয়ে তৈরি করে দেখিয়েছিলাম। তো তোমরা চাইলে রেসিপিটিও কিন্তু দেখে নিতে পারো। তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবে। তো সবার প্রথমে আমি আটা আর বেসনটাকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। আটা আর বেসন একসাথে ভালো করে মিশিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। যেহেতু এই বিস্কিট একটু নোনতা নোনতা খেতে ভালো লাগে, তাই সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ চিনি, খুবই সামান্য পরিমাণ। তোমরা চাইলে মিষ্টির পরিমাণটা কম বেশি করে দিতে পারো। যদি মিষ্টি বেশি খেতে পছন্দ করো সেক্ষেত্রে মিষ্টির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারো। তো এবার নুন আর চিনিটাকে ভালো করে এই মিশ্রণের সাথে মিশিয়ে নেব। তোমরা চাইলে কিন্তু এই রেসিপির মধ্যে সুজি কিংবা চালের গুঁড়ো ব্যবহার করতে পারো আরও বেশি খাস্তা এবং মুচমুচে তৈরি করার জন্য। তো আমি সুজি আর চালের গুঁড়ো ব্যবহার করছি না, এমনিতেই এটা অনেকটাই খাস্তা হবে। তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। তো আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ মতো মিল্ক। তোমরা এখানে জল দিয়েও তৈরি করতে পারবে এই বিস্কিটটা, যদি তোমাদের ঘরে মিল্কটা অ্যাভেলেবেল না থাকে। দুধ দিয়ে তৈরি করলে এই রেসিপিটার টেস্টটা কিন্তু আরও একটু বেড়ে যাবে। তোমরা এই পর্যায়ে এখানে বাটারও ব্যবহার করতে পারবে। অল্প অল্প করে দুধ দিয়ে এর একটা সফট ডো কিন্তু আমাদের লাগবে না, একটু শক্ত করে ডোটা মাখতে হবে, যেহেতু আমরা এটাকে অনেকটা খাস্তা করে তৈরি করব। যদি ডোটা আমাদের সফট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই বিস্কিটগুলো খাস্তা হবে না, যেহেতু আমি এর মধ্যে কোনো রকমই সুজি কিংবা চালের গুঁড়ো ব্যবহার করিনি। তাই ডোটাকে আমাদের খুব শক্ত করে মেখে নিতে হবে। তোমরা দেখে আন্দাজ করতেই পারছো এটা ঠিক কত হয়েছে। এই ডোটাকে ভালো করে মেখে নেবার পর কিন্তু এটাকে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, সাথে সাথে তোমরা এই বিস্কিটটা তৈরি করে নিতে পারবে। তো এবার আমরা এই ডোটার থেকে 4টে লেচি কেটে নেব বড় বড় সাইজের। তোমরা 4টে 5টে বা 6টা লেচিও কিন্তু তৈরি করে নিতে পারবে। যতগুলো লেয়ার তোমরা এই বিস্কিটের মধ্যে তৈরি করতে চাও ঠিক ততটাই কিন্তু তোমরা এখানে লেচি কাটতে হবে। তো আমি এখানে বড় বড় 4টে লেচি কেটে নিলাম সুবিধের জন্য। এর ভালো করে গোল করে নিতে হবে। গোল করে প্রত্যেকটা লেচিকে কিন্তু রুটি, সাধারণত আমরা যেভাবে রুটি বেলি না সেইভাবে কিন্তু বেলে নিতে হবে। তারপর আমরা এই বিস্কিটের জন্য একটা পেস্ট তৈরি করে নেব। এই পেস্টটা তৈরি করা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট। এই পেস্টটা তৈরি না করলে বিস্কিটগুলোর লেয়ারগুলো কিন্তু ঠিকভাবে ফুটে উঠবে না এবং এটা খাস্তা হবে না ভেতরটা। অনেক সময় কি হয়, বিস্কিটের ওপরটা খাস্তা হয় এবং ভেতরটা কিন্তু নরম থেকে যায়। এই প্রসেসটা দেখে তোমরা যদি বিস্কিটগুলো তৈরি করো তাহলে কিন্তু অবশ্যই তোমাদের বিস্কিটগুলো ভেতর পর্যন্তও খাস্তা হবে। তো এই বিস্কিটটা খাস্তা তৈরি করার জন্য আমি এখানে 2 টেবিল চামচ মতো সাদা তেল নিয়ে নিয়েছি। সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ আটা, গমের আটা। তোমরা ময়দাও দিতে পারো কিংবা কর্নফ্লাওয়ারও দিতে পারো। এবার ভালো করে এর একটা পেস্ট আমরা তৈরি করে নেব। খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না, তোমরা দেখে বুঝতেই পারছো ঠিক এইভাবে তৈরি করতে হবে। এই প্রসেসটা কিন্তু মিস করা যাবে না, অবশ্যই তোমরা এটাকে তৈরি করতেই হবে এই পেস্টটাকে। আর অন্যদিকে দেখো আমাদের রুটিগুলো কিন্তু বেলা হয়ে গেছে। রুটিগুলো বেলা দেখে তোমরা বুঝতেই পারছো একটাও কিন্তু পারফেক্ট শেপে হয়নি, যেহেতু ওই ডোটা অনেকটাই শক্ত হয়েছিল। 4টে রুটিকে আমি এভাবে বড় বড় সাইজ করে বেলে নিয়েছি। এবার একটা একটা রুটি নেব। এই রুটির ওপর আমরা যে পেস্টটা তৈরি করে রেখেছি সেই পেস্টটা সম্পূর্ণ রুটির গায়ে ভালো করে মেখে দিতে হবে। এটা চামচের মাধ্যমে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। পেস্টটা ভালো করে ছড়িয়ে দেবার পর এর মধ্যে দিয়ে দেব কিছু কালো জিরে। কালো জিরের ফ্লেভারটা এই বিস্কিটের মধ্যে খেতে বেশ ভালো লাগে। কালো জিরে আর মৌরি দিয়ে তৈরি করব আমি এই বিস্কিটটা। তোমরা চাইলে নিজেদের পছন্দ অনুযায়ী কিন্তু সাদা তিল কিংবা কালো তিল যে কোনো ধরনের কাজু, ড্রাই ফ্রুটসও এর মধ্যে ব্যবহার করতে পারবে।
কালো জিরা আর মুড়িটা দেওয়ার পর এর ওপর আমরা আরেকটা রুটি দিয়ে দেবো। রুটিটা দিয়ে ভালোভাবে হাত দিয়ে একটু চেপে দিতে হবে, যাতে এর সাথে এই রুটিটা একদম পুরো সেট হয়ে যায়। এভাবে হালকা হাতে চেপে দেব। চেপে দেওয়ার পর আবারও সেম প্রসেস করব। আমরা যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা আবারও এই রুটির গায়ে লাগিয়ে সেমভাবে আমরা আবারও কিছু কালো জিরা এবং মুড়ি এর মধ্যে দিয়ে দেব। এভাবে এক এক করে কিন্তু আমরা 4টি রুটিকেই সেম প্রসেসে তৈরি করে নেব, একটার উপর আরেকটা লেয়ার তৈরি করে নেব। আমি এখানে 4টে লেয়ার তৈরি করব, তো 4টে রুটি দিয়ে করছি। তোমরা চাইলে 4টে 5টা 6টা লেয়ারও কিন্তু তৈরি করতে পারবে। এভাবে 4টে লেয়ার তৈরি করার পর আমি এখানে নিয়ে নিয়েছি একটা মেডিসিনের যে ঢাকনাগুলো থাকে, ধারালো যে ঢাকনাগুলো, সেই ঢাকনা নিয়ে নিয়েছি। খুব ইজিলি কিন্তু সবার বাড়িতে পাওয়া যাবে। তোমরা যে কোনো ঢাকনা দিয়ে করতে পারো, বোতলে শিশি দিয়ে, কিন্তু এভাবে যে মেডিসিনের ঢাকনাগুলো থাকে সেটা দিয়ে করলে কিন্তু খুব ইজিলি হয়ে যাবে এবং খুব সহজেই কিন্তু এই বিস্কিটের শেপটা তৈরি হবে। তোমরা দেখতেই পারছো খুব সুন্দরভাবে বিস্কিটের শেপটা কিন্তু হয়ে গেছে। কাজু এভাবে করে আমরা প্রত্যেকটা বিস্কিটে তৈরি করে নেব। আর তোমাদের কাছে একটা টিপস শেয়ার করছি আমি এখানে। তোমরা এই বিস্কিটগুলো তৈরি করার সময় যখন আমি ঢাকনা থেকে বিস্কিটগুলো বের করবে, তখন একটা সাইড কিন্তু হালকা একটু প্রেস করে দেবে হাত দিয়ে। তাহলে কিন্তু বিস্কিটগুলোর যে লেয়ারগুলো থাকে, যদি ভালোভাবে সেট না হয়ে থাকে, খুব সহজেই কিন্তু খুলে যাবে না প্রেস করার ফলে। আর যদি প্রেস না করা হয় তাহলে কিন্তু এটা তেলে দেওয়ার সাথে সাথে একটু খুলে যাওয়ার ভয় থাকে। তো দেখতেই পারছো। এভাবে করে আমি সবগুলো বিস্কিট তৈরি করে নেব। এখনও কিন্তু সবগুলো বিস্কিট তৈরি করা হয়নি, কিছুটা তৈরি করেছি আর কিছুটা একটু পরে তৈরি করব। একদিকে এই বিস্কুটগুলো ভাজবো আর অন্যদিকে সেই বিস্কুটগুলো তৈরি করতে থাকবো। তো এই বিস্কুটগুলো ভাজার জন্য আমি সামান্য একটু তেল দিয়ে দিয়েছি একটি প্যানের মধ্যে। আর তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, হালকা যখন একটু গরম হয়ে আসবে তখনই কিন্তু আমাদের এই বিস্কিটগুলো দিয়ে দিতে হবে। খুব বেশি গরম হয়ে গেলে তেলটা, তাহলে কিন্তু ওপরটা খুব তাড়াতাড়ি কালার চলে আসবে এবং ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই হালকা গরম হলে সাথে সাথে বিস্কিটগুলো দিয়ে দেবো, এভাবে ছড়িয়ে দিয়ে 4 থেকে 5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ভেজে তুলে নেব। তোমরা দেখতেই পারছো কতটা সুন্দর হয়েছে বিস্কিটগুলো। কেউ দেখলে কিন্তু বুঝতেই পারবে না যেটা বাড়িতে বানানো হয়েছে। এটা তৈরি করার পরও কিন্তু আমরা এর মধ্যে কিছু মশলা অ্যাড করব, যার ফলে বিস্কিটটা খেতে আরও বেশি টেস্টি হবে। তাই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। আর এই ভিডিওটি দেখার পর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে দিও। বিস্কিটের গায়ে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমরা এটাকে তেল থেকে উঠিয়ে নেব। এবার আমরা এর মধ্যে একটা মশলা মিক্স করে নেব। মশলা বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো ম্যাগি মশলা, দিয়ে দেবো 1/2 টেবিল চামচ মতো জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটাকে কিন্তু হালকা আমি ভেজে নিয়েছিলাম। তারপর দিয়ে দেবো 1/2 টেবিল চামচ মতো একটু চাট মশলা, 1/2 টেবিল চামচের থেকে একটু কম দিয়েছি। আর দিয়ে দেবো 1/2 টেবিল চামচ মতো একটু লাল লঙ্কার গুঁড়ো, একটু স্পাইসি হওয়ার জন্য। তোমরা চাইলে কিন্তু এখানে শুকনো ধনেপাতার গুঁড়ো কিংবা পুদিনা পাতার গুঁড়োটাও কিন্তু ব্যবহার করতে পারো। তারপর এই সব মশলাগুলোকে ভালো করে চামচের মাধ্যমে মিক্স করে নেব। মিক্স করে এই বিস্কিটের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও। তারপর চলে আসলাম আমাদের দ্বিতীয় রেসিপিতে। কোনো বেক করার ঝামেলা নেই, সম্পূর্ণ ঘরোয়া উপকরণে। আশা করছি ভিডিওটি সবার ভালো লাগবে। তো সবার প্রথমে এই বিস্কিট তৈরি করার জন্য আমি এখানে চায়ের কাপে মেপে 2 কাপ সুজি নিয়ে নেব। তোমরা সুজিটা নিজেদের পছন্দ অনুযায়ী কিন্তু কম বেশি। সুজিটাকে নিয়ে এবার একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে সুজিটাকে হালকা একটু গ্রাইন্ড করে নেব। একদম পুরো পাউডার হবে না, কিন্তু হালকা একটু কিন্তু মিহি হবে, যেহেতু সুজি দানাটা কিন্তু একটু মোটা দানারই ছিল। তোমরা যদি মিহি দানার সুজিটা নাও সেক্ষেত্রে গ্রাইন্ড করার কোনো প্রয়োজন নেই। চায়ের কাপগুলো যেহেতু অনেকটা ছোট ছিল, তাই আমি চায়ের কাপে মেপে 2 কাপ সুজি নিয়েছি। তোমাদের কাপগুলো বড় হয়ে থাকলে কিন্তু 1 কাপ সুজি নিলেই অনেকগুলো বিস্কিট তৈরি করে নিতে পারবে। তো সুজিটাকে ভালো করে গ্রাইন্ড করা হয়ে গেছে। তোমরা দেখতেই পারছো সুজির টেক্সচারটা। তো সবার প্রথমে এই বিস্কিটগুলো তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ টক দই। এটা কিন্তু ঘরে পাতা টক দই, যেহেতু আমি দইটা সবসময় ব্যবহার করি তাই জল ছেড়ে দিয়েছে, তোমরা দেখতেই পারছো। আর তোমাদের ঘরে যদি টক দইটা অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে তোমরা এখানে দুধ ব্যবহার করতে পারবে। দুধ না থাকলে শুধু জল দিয়েও বিস্কিটটা তৈরি করে নিতে পারবে, এতটাই টেস্টি হয় খেতে। কিন্তু দুধ আর দইটা ব্যবহার করলে কিন্তু এই টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। দইটাকে ভালো করে একটু ফেটে নেব।
তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। মিষ্টির পরিমাণটা অবশ্যই তোমার নিজেদের পছন্দ অনুযায়ী দেবে, কে কতখানি মিষ্টি খেতে পছন্দ করো। যদিও কিন্তু বিস্কিটে খুব বেশি একটা মিষ্টি ভালো লাগে না খেতে। এবার চিনিটাও ভালো করে দইয়ের সাথে একটু মিশিয়ে নিতে হবে, পুরোপুরি না গললেও চলবে চিনিটা। এই বিস্কিটটা কিন্তু তোমরা একবার বানিয়ে 3 মাস পর্যন্ত খুব ইজিলি সংরক্ষণ করে রাখতে পারবে, একটুও নষ্ট হবে না। তারপর এই বিস্কিটের মধ্যে ফ্লেভার আনার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনেবাদাম। আমি কিছুটা চিনেবাদাম নিয়ে হালকা একটু ক্রাশ করে নিয়েছি, গুঁড়ো করে নিয়েছি। তোমরা এখানে যে কোনো নিজেদের পছন্দ অনুযায়ী ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারো। আর ড্রাই ফ্রুটস না থাকলে এমনিও বানিয়ে নিতে পারবে, কোনো ড্রাই ফ্রুটসের দরকার। আর তোমাদের ঘরে যদি নারকেল কোড়াটা থাকে তাহলে কিন্তু অবশ্যই দিতে পারো, এর মধ্যে নারকেল কোড়াটা দিলে এর ফ্লেভার কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গরম করা ঘি। এই ঘিটা ব্যবহার করলে কি হবে, বিস্কিটটা খুব ক্রিস্পি হবে ভেতরটাও। এবার এইসব উপকরণগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি খুবই নামমাত্র একটু নুন। যে কোনো মিষ্টি জাতীয় খাবারে হালকা একটু নুন দিলে খেতে ভালো লাগে। নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এইসব উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচ দিয়ে 2 টেবিল চামচ পরিমাণ আটা। এই আটাটা দিলে কি হবে, ভেতরটা কিন্তু হালকা একটু সফট হবে। যদি তোমরা পুরোটাই ক্রাঞ্চি খেতে পছন্দ করো সেক্ষেত্রে আটা দেওয়ার কোনো প্রয়োজন নেই, পুরোটাই সুজি দিয়ে আটা দেওয়ার পর এর মধ্যে 1 কাপ পরিমাণ সুজি দিয়েছি, আরও 1 কাপ সুজি কিন্তু রয়ে গেছে, সেটা লাগলে পরে ব্যবহার করব। সুজিটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে একটু বেকিং সোডা। এতে করে কি হবে, কালারটা কিন্তু খুব সুন্দর আসে বিস্কিটের, এবং অন্যরকম কিন্তু একটা টেস্টও অ্যাড হয় নর্মাল সাধারণত যেভাবে আমরা বেকারি বিস্কিট খেয়ে থাকি। সোডা ছাড়াও কিন্তু তোমরা এটাকে বানিয়ে নিতে পারো। সোডার পরিবর্তে তোমরা এখানে এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারবে ফ্লেভারের জন্য। এলাচ গুঁড়ো দিলেও কিন্তু বিস্কিটের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। এবার এইসব উপকরণগুলোকে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আমরা কিন্তু এখানে কোনো রকমের শক্ত ডো তৈরি করব না, যেহেতু সুজি ব্যবহার করছি। সুজিটা কিন্তু ঠান্ডা হয়ে যাবার পর কিছু সময় এভাবে রেস্টে রেখে দেওয়ার পর অনেকটাই কিন্তু জল সোক করে নেবে, তা ডোটা অটোমেটিক্যালি টাইট হয়ে যাবে। একটা নরম ডো আমাদের তৈরি করে নিতে হবে। আর যদি খুব বেশি নরম বলে মনে হয় তাহলে কিন্তু সামান্য একটু সুজি আরও অ্যাড করা যাবে। আমার এখানে ডোটা খুবই নরম বলে মনে হচ্ছে একটু, তাই আরও হাফ কাপ পরিমাণ সুজি এর মধ্যে দিয়ে ভালো করে মেখে নেব। ডোটা কিন্তু আমাদের মাখা হয়ে গেছে। আর ডোটা মাখার সময় আমরা কিন্তু কোনো রকম প্রেস করে করে ডোটাকে মাখবো না, হালকা হাতে জাস্ট মেখে নিতে হবে। এবার হাতে সামান্য একটু ঘি কিংবা তেল মেখে এভাবে ডোটাকে শেপ দিয়ে নিতে হবে, লম্বা করে রোল করে নেব। তোমরা আসলে দুভাগে লেচি করেও নিতে পারো। তারপর একটা ছুরির সাহায্যে এভাবে তেঁচড়া করে কিন্তু রোলটাকে কেটে নিতে হবে। তোমরা চাইলে কিন্তু এই ডোটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দিতে পারো যদি হাতে সময় থাকে তাহলে। আর সময় না থাকলে সরাসরি বানিয়ে নিতে পারবে, কোনো অসুবিধে নেই। এভাবে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিতে হবে। তারপর কেটে নেওয়া একটা একটা পিস নিয়ে এভাবে হাতের মাধ্যমে সামান্য হালকা হাতে একটু প্রেস করলে কিন্তু একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। তোমার নিজেদের পছন্দের যে কোনো ডিজাইন কিন্তু তৈরি করে নিতে পারো, কিন্তু এই ডিজাইনটা সব থেকে সহজ বলে মনে হয়েছে আমার কাছে, তাই এভাবে তৈরি করছি আমি। এভাবে করে সবগুলো বিস্কিটের ডিজাইন আমার তৈরি করা হয়ে গেছে। এবার অন্যদিকে গ্যাসে তেল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। তেলটা যখন হালকা গরম হবে তখন এর মধ্যে কিন্তু এক এক করে বিস্কিটগুলো আমাদের ভেজে নিতে হবে। খুব বেশি কিন্তু হাই ফ্লেমে বিস্কিটগুলো ভাজা যাবে না, নাহলে ওপরটা খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তাই গ্যাসের ফ্লেমটা একদম পুরো লো টু মিডিয়ামে রেখে বিস্কিটগুলো ভেজে নিতে হবে। আর তেলটাও যেন খুব বেশি গরম না হয় প্রথম দিকে, সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। প্রথম 2 মিনিট কিন্তু বিস্কিটগুলো নাড়াচাড়া করা যাবে না, নাহলে বিস্কিটগুলো ভেঙে যেতে পারে। তাই হালকা যখন একটু বিস্কিটগুলো শক্ত হয়ে আসবে তখন আমরা এটাকে উল্টে পাল্টে দেব একটা চামচের মাধ্যমে। খুবই অল্প সময়ে কিন্তু বিস্কিটগুলো ভাজা হয়ে যাবে। এভাবে কাউকে বিস্কিট তৈরি করে খাওয়ালে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এটা বাড়িতে বানানো হয়েছে, একদম পুরো কিন্তু দেখতেও দোকানের মতো হয়েছে। তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও।
প্রায় 8 থেকে 10 মিনিটের মধ্যে বিস্কিটগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। উপরে কিন্তু হালকা একটু ফেটে ফেটে গিয়েছে, তোমরা দেখতেই পারছো। এবার এগুলোকে তেল থেকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। তোমরা যদি এই বিস্কিটগুলো অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে চাও তাহলে কিন্তু প্রথম থেকে বিস্কিটটাকে পুরোপুরি ঠান্ডা করে কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে রাখতে হবে। গরম থাকা অবস্থায় কিন্তু এটাকে সংরক্ষণ করা যাবে না। আর এটা যখন গরম থাকবে তখন কিন্তু হালকা একটু নরম বলে মনে হতে পারে ভেতরটা। যখন এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে ভেতরটা কিন্তু পুরো ক্রিস্পি হয়ে যাবে। অবশ্যই তোমরা এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারো, অসাধারণ লাগে খেতে। ছোট থেকে বড় সবাই খেতে খুব ভালোবাসবে। আমি তোমাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, ভেতরটা কিন্তু হালকা ফ্লাফি হয়েছে আর ওপরটা পুরোপুরি ক্রিস্পি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।